আমি এখন আছি নারায়ণগঞ্জ দেবুগ আকরা জিউস দিঘির পার। এই দিঘিটাকে দ্রুত পরিষ্কার করা হচ্ছে, কারণ এই দিঘিটাকে পুরনো রূপে ফিরিয়ে দিবে এবং এই দিঘিটাকে সুন্দর করে সাজাবে বলেই এই বিশাল কর্মযজ্ঞ চলতেছে। দেখুন, ওই পাশে একটি বেকু দিয়ে কাজ করছে, আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি। আর এই পাশে আরেকটি, যখন ট্রাক আসে ওনারা এই মাটিগুলা আর এই আবর্জনাগুলা ট্রাকের মধ্যে তুলে দেন। আর এই পুকুরটি মূলত একটি ঐতিহ্যবাহী পুকুর, এই কারণে এই পুকুরটির এত কদর। আর এটিকে মহা পরিকল্পনা অর্থাৎ মহা কর্মযজ্ঞের মাধ্যমেই এই পুকুরটিকে পরিষ্কার করা হচ্ছে। এই পর্যন্ত এ বেকু দিয়ে আর ওই যে আমি ট্রাক দেখালাম আপনাদেরকে, এই ট্রাকের মধ্যে প্রায় এমন 8,000 ট্রাক এই জায়গা থেকে এই ময়লা অপসারণ করা হয়েছে। তারপরও এই পুকুর থেকে ময়লা মনে হয় বিন্দুমাত্র সরে নাই। এই যে পরিমাণের আবর্জনা ময়লা এই পুকুরে জমেছিল, শত বৎসরের ময়লা, এগুলা যতই তুলতেছে দেখুন কিভাবে পুকুরের মাঝে এগুলা সব পরিষ্কার করেছিল। নিচ থেকে, পুকুরের নিচ থেকে এই পলিগুলো ধীরে 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 ভেসে উঠতেছে। দেখুন কি পরিমাণের ময়লা এই পুকুরটিতে ছিল। আর যেহেতু এই পুকুরটি বিশাল একটি পুকুর, প্রায় 400% উপরে, 4 একরের উপরে, সেই জন্য এই পুকুরটিকে পরিষ্কার করে, বিশেষ করে দেবগের যে লোকজন আছে, যাতে ওনাদের একটি ঘোরা এবং একটি ভালো জায়গার প্রয়োজন দেবগ আকরার বাসীদের জন্য, ওনাদের এটা সময়ের দাবি ছিল। তো যাই হোক, ওনাদের এই দাবিগুলো বর্তমানে পূরণ হচ্ছে, এটা ওনারা পেয়েছেন। আমি বলতে পারি যেহেতু কাজ অনেকখানি এগিয়ে গেছে, তারপরে বিশাল কর্মযজ্ঞের পুরোপুরি কাজ শেষ হতে প্রায় আরও অনেক দিন লাগবে। প্রতিদিনই প্রায় 100-150 ট্রাক এই জায়গা থেকে এই আবর্জনা পরিষ্কার করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে ফেলে দেওয়া হচ্ছে, একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে। আর আমি আবারও বলি, এটি নারায়ণগঞ্জ দেবগ আকরা দিঘি, অর্থাৎ দেবগের ভিতরে যে একটি বড় পুকুর কিংবা দিঘি আছে, এটি সেই আকরা দিঘি। তো খুব দ্রুতই এই দিঘিটা পরিষ্কার হবে। আর উনি হচ্ছেন বেকুর ড্রাইভার, উনি চালক আর কি, পাইলট। উনি সারা রাতে দিনে ধরতে গেলে এটার পেছনে পরিশ্রম করে। আপনার কেমন লাগে এই যে সারাদিন কাজ করেন? ভালোই, খারাপ না। এ পর্যন্ত তো প্রায় 8,000 ট্রাক আপনি এই জায়গাতে ময়লা অপসারণ করেছেন। 2 মাস ধরে ট্রাক লোড হইতেছে। 2 মাস ধরে আপনি এই কাজটা করতেছেন, আপনার কেমন লাগতেছে? ভালো, সবাই এলাকার জন্য উন্নয়ন হইতেছে। আর এই ঝামেলা দেখতেছি, রাস্তা দিয়ে প্রচুর জ্যাম থাকে, অনেক সময় আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যে ট্রাকের উপর মালগুলা তুলতে হলে, যেহেতু এই জায়গাটা প্রচুর ঘনবসতির এলাকা, তো সেহেতু আপনার কি কোনো ঝামেলা কিংবা সমস্যা হয়? না, সমস্যা হয় একটু, তারপরেও আমি এলাকার লোক দেখতে ম্যানেজ করে তারপরে একটু হইলেও এটা মাইনে নিই। যাই হোক, আপনাদের মতো দক্ষ পাইলটের কারণেই যে এই যে বেকুটা দেখতেছেন, এক্সকেভেটর যেটা, এইটাই উনি পরিচালনা করেন, ওনার মাধ্যমেই এই পুকুরটাকে, এবং আরেকটি আছে ওই সাইডে, ওইটা একটু ছোট কিন্তু এটা বিশাল বড় এক্সকেভেটর, আপনারা দেখতেছেন বিশাল বড়, এইটা দিয়ে পরিষ্কার করা হচ্ছে এই পুকুরটাকে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে দ্রুত এই পুকুরটা পরিষ্কার হয়ে যায় এবং এই আশপাশের জনগণ এই পুকুরটার মধ্যে এসে ঘুরতে পারে, ফিরতে পারে এবং গোসল করতে পারে। তো আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, আপনি কাজ করতেছেন, জানি সামনে আরও প্রচুর কাজ আছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী আপডেট নিয়ে আমি আবারও হাজির হব এই দিঘির, আকরা দিঘির। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।